তো আজকে আমরা কি ডিসকাস করব? Today we are going to discuss the genetics. Do you have any idea about the genetics? আচ্ছা, what is genetics? আচ্ছা, মেন্ডেলের নাম শুনেছো? মেন্ডেল, গ্রেগর মেন্ডেল কে? ফাদার অফ জেনেটিক্স। আচ্ছা, মানে গ্রেগর মেন্ডেল actually Austrian scientist who formulated the fundamental genetics, genetics. Fundamental genetics. He was experienced, so many peaks, and processed the plants. That's why actually he was the father of genetics. Now, how can I define the genetics? Genetics is the key branch of biosynthesis, which deals with the key study of principle of heredity. Okay. Second question: what is heredity? Heredity means the transmission of inherited characters or traits through the generation. Suppose এই যে বলি না যে ও মায়ের মতো হয়েছে, ও বাবার মতো, লাইক ফাদার লাইক সন, বলি এরকম, সে ব্যাপারটা হচ্ছে এটা যে ট্রেট অর ক্যারেক্টারিস্টিক্স, এই যে ডে বাই ডে, জেনারেশন টু জেনারেশন যে এটা ট্রান্সমিট হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হেরিডিটি। নাও দ্য কোশ্চেন ইজ হোয়াট ইজ ট্রেট? ট্রেট হচ্ছে কি? ক্যারেক্টারিস্টিক্স। সাপোজ বলে না যে এখন ফাদার মায়ের, মেয়ে হচ্ছে মায়ের মতো, ছেলে বাবার মতো, বলে না? এখন যদি আমি বলি যে হ্যাঁ ওর স্কিন ইয়েটা কমপ্লেক্সনটা কি হয়েছে, ডায়েট স্কিন, তাহলে স্কিন কালার। তারপরে যদি বলি যে ওর আইটা মায়ের মতো, তারপর ওর চুলগুলো এরকম, ওইটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। যে ক্যারেক্টারিস্টিক্সটা ফাদার থেকে মানে প্যারেন্টস টু অফস্প্রিং ট্রান্সমিট হচ্ছে, সেটা হচ্ছে ট্রেটস। আর হেরিডিটি হচ্ছে কি? এই যে ক্যারেক্টারিস্টিকগুলো যে ডে বাই ডে, জেনারেশন টু জেনারেশন যে ট্রান্সমিট হচ্ছে, সেটা হচ্ছে হেরিডিটি। সো তাহলে জেনেটিক্স কি হলো? স্টাডি অফ হেরিডিটি, প্রিন্সিপাল অফ হেরিডিটি, এক কথায়। আচ্ছা, এখন লাস্ট পয়েন্টটা দেখো, হেরিডিটি ক্যারেক্টার অর ট্রেটস আর ট্রান্সমিটেড বাই জিনস অফ ক্রোমোজোম। আচ্ছা, এখন আমাকে বলো ক্রোমোজোম কি? হোয়াট ডাজ ইট মিন দ্য ক্রোমোজোম? ক্রোমো মিন্স কালার আর সোমা মিন্স সেল বডি। সো সাম কি তাহলে ডিপলি স্টেইনড থ্রেড লাইক স্ট্রাকচার উইদিন দ্য নিউক্লিয়াস অফ ইচ অ্যানিমাল সেল ইজ দ্য ক্রোমোজোম। ক্রোমোজোম কি ইউজুয়ালি কি আমরা দেখি না? তাহলে কখন ইট ইজ ভিজিবল? ডিউরিং মেটাফেজ, দ্যাট মিন্স ডিউরিং সেল ডিভিশন। আচ্ছা, এখন দেখো ক্রোমোজোম, ক্রোমোজোম কি মানে ক্রোমোজোমের ইয়েটা মনে আছে না? ছবি দেখে দেখো তো, এটাই তো ক্রোমোজোম, তাই না? এটা তো নরমালি আমরা ভিজিবল, তাই না? এটা কখন ভিজিবল হয়? সেল ডিভিশনের সময়। এখন এই ক্রোমোজোমটা অ্যাকচুয়ালি কি? কনডেনসেশন অফ ডিএনএ। এটাই বলতে যাচ্ছিলাম যে ক্রোমোজোমটা কি, সেটা হচ্ছে কনডেনসেশন অফ ডিএনএ। আচ্ছা, তাহলে কি লেখা দেখো, ডিপলি স্টেইনড থ্রেড লাইক স্ট্রাকচার উইদিন দ্য নিউক্লিয়াস অফ হিউম্যান সেল, জিনস আর বর্ন বাই দ্য ক্রোমোজোম in linear series as part of specific DNA molecule. তার মানে কি? ডিএনএ যেটা, আমি যদি ক্রোমোজোমটাকে যদি আমি ভাঙি, তাহলে কি পাবো? ডিএনএ। ওই ডিএনএটা কি আবার? ডিএনএটা হচ্ছে যে কিছু নিউক্লিওটাইড। এটাই আমি তার পরে গিয়েতে বুঝাই। এটা দেখো, একটা ডিএনএ না, তবে এটা বুঝবে না। আচ্ছা, এটা আগে বুঝো। একটা ক্রোমোজোমে কি থাকে? ওটা কি মানে কম্পোজিশন অফ ক্রোমোজোম, ডিএনএ থাকবে, আরএনএ থাকবে, কিছু হিস্টোন এন্ড নন হিস্টোন প্রোটিন থাকে। আচ্ছা, এখন হচ্ছে কম্পোনেন্ট অফ ক্রোমোজোম। আগে এটা বুঝে নাও। তিনটা কম্পোনেন্ট, নাম্বার 1 সেন্ট্রোমিয়ার, নাম্বার 2 ক্রোমাটিড, নাম্বার 3 হচ্ছে স্যাটেলাইট বডিজ। আচ্ছা, সেন্ট্রোমিয়ার নিশ্চয়ই বুঝো। সেন্ট্রোমিয়ার হচ্ছে কি? যে প্রাইমারি কনস্ট্রিকশন, তাই না? প্রাইমারি কনস্ট্রিকশন বুঝতেছো তো? দুইটা একটা পরের ছবিতে দেখলাম, প্রাইমারি কনস্ট্রিকশন অফ দ্য ক্রোমোজোম হুইচ ইজ অ্যাটাচড
হ্যাঁ, which is attached to the spindle apparatus during cell division. আচ্ছা, নাম্বার 2 হচ্ছে chromatids. Chromatids আরো বুঝো, ওই যে prophase of metal cell division, each of the chromosome is divided into the longitudinally two sister chromatids. That is the two strand, that is chromatids. আর satellite body কি? তার মানে there is another. First the primary constitution is present in the center of the chromosome, but there is another constitution near the end, that is secondary condition is near the একদম একটা এন্ডে থাকে। এটা হচ্ছে কি satellite bodies. This is the actually the component of chromosome. আচ্ছা, এই তো। আর ওই যে দেখো free end of the chromosome is called the telomere. হ্যাঁ, তাহলে উপরেরটা কি শর্ট আর্ম, সেন্ট্রোমিয়ার, নিচেরটা লং আর্ম। শর্ট আর্মকে বলে পি, লং আর্মকে বলে কিউ। আচ্ছা, আর এই যে দুটো যে বললাম না স্ট্র্যান্ড, ঠিক আছে, সিস্টার ক্রোমাটিড। এগুলো তো মোটামুটি চিনো, জানো তো না, আজকে তো ফার্স্ট না। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে টাইপস অফ ক্রোমোসোম, ডিএনএটা করাতে চাই। টাইপস অ্যাকর্ডিং টু দ্য পজিশন অফ সেন্ট্রোমিয়ার, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাগ্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। এগুলো কিন্তু এগুলো মানে ডিটেইলস পরে আছে, তোমাকে আমাকে বলো। মেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক মানে কি? সেন্ট্রোমিয়ার সেন্ট্রালি প্লেস। আচ্ছা, ওকে। সাবমেটাসেন্ট্রিক মোটামুটি এটা বলছি। সাবমেটাসেন্ট্রিক জাস্ট মেটাসেন্ট্রিক। আচ্ছা, অ্যাগ্রোসেন্ট্রিক, that means centromere is almost near the end, it's acrocentric. আর telocentric একদম মানে one end, হ্যাঁ, that is almost the p end arms are almost absent থাকে, but that means short arm almost absent in telocentric chromosome, ঠিক আছে। আর লাস্ট একটা কি? according to activity, number 1 euchromatic, heterochromatic। এই দুটো নিশ্চয়ই চিনো, যে একটা যে বারবডি পড়েছি না, মনে আছে বারবডি? না, নাম শুনছো? নামও শুনো নাই। আচ্ছা, একটা হচ্ছে ইউক্রোমাটিড। হ্যাঁ, ইউজুয়ালি কি ধরো একটা ফিমেল, নরমাল ফিমেলে কয়টা কি থাকে ক্রোমোসোম? 2 না, এমনি এটা একটা সেলে কি 2x, আর একটা মেলে x আর y। হ্যাঁ, ওই যে দুইটা ফিমেলের যে দুটো x থাকে, ওই একটা x অলওয়েজ ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। সেটা হচ্ছে ওই দেখো নাম্বার 2, যেটা হাইলি কয়েল, জেনেটিক্যালি ইনঅ্যাক্টিভ, প্রেজেন্ট ইন সেল ডিভিশন। আচ্ছা, সেল ডিভিশন ওইটাতে হেটারোক্রোমাটিড, মানে দুইটা x এর মধ্যে 1x থাকে কয়েল, আর একটা ক্রোমোসোম থাকে মানে হাইলি একটা আনকয়েল, আর হচ্ছে কয়েল। যেটা আনকয়েল সেটা হচ্ছে ইউক্রোমাটিড, আর যেটা কয়েল সেটা হচ্ছে হেটারোক্রোমাটিড। এন্ড কয়েল হেটারোক্রোমাটিড নিউক্লিয়াস আছে ইউজুয়ালি ইনঅ্যাক্টিভ ফর্ম, আর কয়েল যেটা আনকয়েল সেটা জেনেটিক্যালি অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ফর্ম, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাকর্ডিং টু অ্যাক্টিভিটি, ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন। আচ্ছা, এটা তো সবাই জানো, নাম্বার অফ ক্রোমোসোম ইজ কনস্ট্যান্ট। 46 নাম্বার ইজ কি ডিপ্লয়েড, আর 23 যে হ্যাপ্লয়েড। আচ্ছা, কম্পোজিশন অফ ক্রোমোসোম তো বললামই অলরেডি, ডিএনএ, আরএনএ, সাম প্রোটিন, দ্যাট ইজ হিস্টোন এন্ড নন হিস্টোন প্রোটিন। এই হচ্ছে সেই এটা দেখো মিলে, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, আর হচ্ছে টেলোসেন্ট্রিক। এটা তো একই জিনিস। এই জিনিসটাই যে হোমোপাটিস, এটা একটা কোশ্চেন অ্যাজ করে যে হোমোলোগাস ক্রোমোসোম, হোমোলোগাস ক্রোমোসোম, the chromosome belonging to the same pair are called the homologous। তাহলে হেটারোজেনাস কি হবে? ডিফারেন্ট পেয়ার, যেটা হচ্ছে হেটারোজেনাস ক্রোমোসোম। কিন্তু ওই যে লাস্টের পয়েন্টটা দেখো, 2 সেক্স ক্রোমোসোম আর আইডেন্টিক্যাল ইন, মানে হোমোলোগাস কখন বলবা? হ্যাঁ, দুইটা ক্রোমোসোমই তোমার লেন্থ বলো, হ্যাঁ, সব দিক থেকে সেম হ্যাঁ হইতে হবে, সেটাই তখন হোমোলোগাস। আর ক্যারিওটাইপ কি? কমপ্লিট সেটস অফ ক্রোমোসোম ফর্মে সেল ইজ কল্ড দ্য ক্যারিওটাইপ। পুরো সেটটাকে তুমি যখন, আল্লাহ তোমরা কি আসতেই থাকবা। আচ্ছা, এখন আসো যেটা বলতেছিলাম যে ডিএনএ। আচ্ছা, ডিএনএ কি? ডাবল স্ট্র্যান্ড মলিকিউলস। খুব ইজি ভাবে যদি এটা চিন্তা করো,
তাহলে এটা একটু বেশি ডিস্টর্ট হয়ে গেছে না? না থাকে এটা তোমার। আচ্ছা, এটা দেখি চোখের জন্য খুব খারাপ, আমি চেঞ্জ করে ফেলবো। আচ্ছা, অনেক আগে করা তো। দেখো এখানে যে ডিএনএ যে দুইটা স্ট্র্যান্ড না, আচ্ছা ধরো তোমরা চিনো না ল্যাডার, দুই পাশে দুইটা স্ট্যান্ড, মাঝখানে কি স্ট্যান্ডের মতো তো, তাই না? ওই দুইটা স্ট্যান্ডকে বলে ডাবল হেলিক্স। আর এই যে দুইটা স্ট্যান্ড, যে দুইটা ল্যাডারের দুইটা স্ট্যান্ড, হ্যাঁ এই দুইটা স্ট্যান্ড অ্যাকচুয়ালি চেইন অফ নিউক্লিওটাইডস। বুঝতে পারছো? চেইন অফ নিউক্লিওটাইডস। এখন ওই চেইন অফ নিউক্লিওটাইডস কি দিয়ে তৈরি? ওই চেইন অফ নিউক্লিওটাইডস থাকে হচ্ছে ফসফেট আর সুগার। তার মানে একটা ডিএনএ কি নিয়ে একটা ফসফেট থাকবে, মনে করি সুগার আর নাইট্রোজেনাস বেসেস। হ্যাঁ, এখন যে ফসফেট আর সুগার এটা অল্টারনেট ওয়েতে থাকে হলো এই যে স্ট্র্যান্ডে। দ্যাট মিন্স টু যে স্ট্র্যান্ড, দুটো যে স্ট্র্যান্ড, এই স্ট্র্যান্ড দুটো usually formed by the alternate arrangement of phosphate and sugar. মানে suppose ধরো one phosphate is attached with the another nucleotide of sugar of another nucleotide. বুঝতে পারতেছো? মানে PS 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 এইভাবে অ্যারেঞ্জমেন্ট থাকে। তার মানে একটা নিউক্লিওটাইডের ফসফেট আরেকটা নিউক্লিওটাইডের সুগার, ঠিক আছে? এরকম অল্টারনেট ওয়েতে পি ফসফেট করে দুটো স্ট্র্যান্ড ফর্ম থাকে। বুঝতে পারছো? তাহলে মাঝখানে যে স্ট্রিয়ার গুলো, এগুলো কি? এই হচ্ছে আলটিমেট মেইন কথাটা, যে একটা ডিএনএ কিভাবে হয়। তাহলে দুটো স্ট্র্যান্ড, তাহলে ডিএনএ এটা কি? এই তো। তাহলে নিউক্লিওটাইডস আর দ্য বেসিক স্ট্রাকচারাল ইউনিট অফ ডিএনএ। তাহলে হ্যাভিং দ্য থ্রি সাব ইউনিট, ওয়ান ইজ সুগার, দ্যাট ইজ ডিঅক্সি সুগার, নাম্বার 2 ফসফেট গ্রুপ, এন্ড নাম্বার 3 হচ্ছে নাইট্রোজেনাস বেস। এখন এই নাইট্রোজেনাস বেস আইডেন আবার we can divide it to the two. That কি অ্যাডেনিন এন্ড গুয়ানিন হচ্ছে পিউরিন গ্রুপ, এন্ড থাইমিন এন্ড সাইটোসিন হচ্ছে, তোমরা তো পারো, গুড। আরএনএ আজকে না, আচ্ছা এটা তো তাহলে তোমরা সবই পারো। তাহলে বলো তো দেখি, what is the main is it basic structural difference of DNA and RNA? এখানে ডাবল, এখানে সিঙ্গেল, তারপরে ট্রান্সক্রিপশন এন্ড ট্রান্সলেশন কি? DNA to RNA আর ট্রান্সলেশন প্রোটিন। আচ্ছা, এখন আমাকে বলো what is the function of DNA? Number 1 হচ্ছে সেল replication, তাই না? DNA। নাম্বার 2 ট্রান্সলেশন অফ RNA and protein। কেন ই করে না? আর কোনো ফাংশন নেই? মিউটেশন হেল্প করে না ডিএনএ, জিন মিউটেশন, রিকম্বিনেন্ট ডিএনএ পড়েছো না এগুলো? আচ্ছা, সেন্ট্রাল ডগমা কি? তাহলে তো একই জিনিসই, সেম থিং, তাই না? ডিএনএ টু ট্রান্সক্রিপশন, এমআরএনএ ট্রান্সলেশন টু প্রোটিন, এই হোল প্রসেসটাই কি সেন্ট্রাল ডগমা। আচ্ছা, একটু আগে আমি বলেছি না যে হাইলি একটা অ্যাকর্ডিং টু ডিপেন্ড অ্যাক্টিভিটির উপর ক্রোমোজোম টু টাইপস, ওয়ান ইজ ইউক্রোমাটিন, একটা হচ্ছে হেটারোক্রোমাটিন। ওই দেখো হেটারোক্রোমাটিন, দেখো একটা হচ্ছে ওই যে ইউক্রোমাটিন, আর ওই পাশে দেখো হাইলি কয়েল, হ্যাঁ সেটা হচ্ছে হেটারোক্রোমাটিন। ওই হেটারোক্রোমাটিনটা অ্যাকচুয়ালি দেখো কি ফর্মে থাকে, বার বডি। তুমি যদি এখান থেকে বাক্কাল মিউকোসা থেকে পুরো সেল নাও, নেওয়ার পরে তুমি যদি বাইরে, তাহলে দেখবা যে একটা সেলের একটা কর্নারে, সেলের একটা পাশে এরকম প্লেনো কনভেক্স এর মতো একটা স্ট্রাকচার দেখা যায়, ওটা হচ্ছে বার বডি। ঠিক আছে, মানে ইনঅ্যাক্টিভ ক্রোমোজোম। এইটা তো আমি আর নেক্সট ক্লাসে পড়াতে চেয়েছিলাম, ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি। এটা বুঝো তো? একটা হচ্ছে নিউমেরিক্যাল। নিউমেরিক্যাল মানে কি? মানে নাম্বারে কোনো যদি অর্ডার্ড নাম্বার থাকে সেটা হচ্ছে নিউমেরিক্যাল। আর স্ট্রাকচারাল কি? স্ট্রাকচারাল কোনো অল্টারেশন থাকলে সেটা হচ্ছে স্ট্রাকচারাল
কি অ্যাবনর্মালিটি, নিউমেরিক্যাল কি অ্যানোপ্লয়েডি, আর নাম্বার 2 হচ্ছে পলিপ্লয়েডি। আর ওইটাই অ্যানোপ্লয়েডির মধ্যে আবার দেখো একটা অটোজোমাল, একটা হচ্ছে সেক্স ক্রোম। আর পলিপ্লয়েডির মধ্যে ট্রিপ্লয়েডি, টেট্রাপ্লয়েডি। আর স্ট্রাকচারালের মধ্যে দেখো, এগুলো আমি নেক্সট ক্লাসে পড়াবো যদিও। স্ট্রাকচারের মধ্যে তোমরা পড়ছো যে ট্রান্সলোকেশন, ইনভার্সন, ডিলিশন, মানে এগুলো পড়ো নাই তাই না? নন ডিসজাংশন তোমাদের বায়োকেমিস্ট্রিতে পড়ানো হয় না এগুলো না? নন ডিসজাংশন তাই না? বা ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি, ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, এগুলো না। তার মানে একটু আগে যতটুকু পড়ানো হয়েছে অতটুকুই জানো। আচ্ছা, জিন কি? লেখাই তো আছে, ফাংশনাল ইউনিট অফ ডিএনএ। আচ্ছা, কি ছিল আর একটা কি ছিল? দেখো হোমোজাইগাস জিন আর হেটারোজাইগাস জিন, দেখো ওটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। এটা আজকে পড়াবো না, এটা একটু ডিফারেন্ট, এটা সবার একসাথে পড়াতে চাচ্ছিলাম। এটা আর তো নেক্সট ক্লাসে আমাদের অ্যাকচুয়ালি আরেকটা ক্লাস নিব, এটাতে যে তোমাদের জেনেটিক্স শেষ হয়ে যাবে। এরপরে কিন্তু আমরা রিভিশনে চলে যাব। তোমাদের এক্সাম থার্ড টার্ম, তার আগে তো কার্ড এক্সাম হবে। থার্ড টার্ম মেবি তোমাদের এরপরে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে।